ভরা বর্ষায় চারিদিকে সবুজের মাঝে তিন দিকে তিনটি পাহাড় ঘেরা জলাধার। বেলপাহাড়ির বুকে রয়েছে এমন একটি জায়গা, আগে কি কখনো গিয়েছেন এই স্থানে? বেলপাহাড়ি এসে এই স্থানটি না দেখলে আপনি মিস করবেন। জলাধারের অপরূপ শোভা। নামটা অদ্ভুত হলেও এই জলাধারের সৌন্দর্যে মুগ্ধ হবেন না এমন মানুষ কমই আছেন। তিন দিকে তিনটি পাহাড় ঘেরা এই জলাধার পড়ন্ত বিকেল হয়ে ওঠে আরও মোহময়ী। আশেপাশে রয়েছে শাল মহুয়ার জঙ্গল, পাশ দিয়ে গিয়েছে কংক্রিটের সেতু। যেদিকে চোখ যায় শুধু সবুজ গাছ, তার মধ্যেই জলাধার। স্থানীয়রা একে খেদারানী ড্যাম বলে। শাল মহুয়ার ঘেরা জঙ্গলের মধ্যে রয়েছে খেদারানী হ্রদ। তার এমন নাম কেন জানা নেই, তবে পড়ন্ত বিকেলে খেদারানীর সৌন্দর্য মন ভরিয়ে দেবে। হ্রদের পাশেই রয়েছে একটি কংক্রিটের সেতু। সেখান থেকেই পাহাড়ের কোলে সূর্যের টুপ করে ডুব দেওয়া দেখতে দিব্যি লাগবে। জায়গাটির আশেপাশে তেমন জনবসতি নেই। একদিকে জঙ্গলের মধ্যে হ্রদ, অন্যদিকে ঢেউ খেলানো সবুজ প্রান্তর, যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন এখানে। কলকাতা থেকে আসা শম্পা হালদার বলেন, চারিদিক সবুজ সতেজ, তিন দিক পাহাড়ে ঘেরা জলাধার দেখতে ভালোই লাগছে। বর্ষার সৌন্দর্য উপভোগ করতেই বেলপাহাড়িতে এসেছি। কলকাতার এত কাছে এত সুন্দর স্পট রয়েছে, না এলে বুঝতে পারবেন না। এই সৌন্দর্যই আলাদা, এত সুন্দর মানে পরিবেশ, চারিদিক সবুজ, খুব ভালো লাগছে এসে। বলছি বারবার আসবো, এত কাছে থাকি কলকাতার, এত পাশে এত সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে এসে। বর্ষাকালে এসে আরো বেশি ভালো লাগছে, চারিদিক সবুজ, একদম সতেজ, মনটা একদম খুশিতে ভরে গেছে। মাত্র বছর 10 পিছিয়ে গেলেই ভারী বুটের আওয়াজে গম গম করত এই স্থানের নাম শুনলেই প্রথমেই মাথায় আসত মাওবাদীদের কথা। মাও ভয়ে জুজু হয়ে থাকা সেই বেলপাহাড়ি এখন পর্যটকদের কোলাহলে মুখর। গোটা জঙ্গলমহলে একের পর এক পর্যটন কেন্দ্র, বর্ষায় পর্যটকে ঠাসা। কসবা থেকে আগত পর্যটক ধনঞ্জয় হালদার বলেন, বর্ষার সময় একটা আউটিংয়ের প্রয়োজন ছিল। অফিসের রুটিন ওয়ার্ক ছেড়ে মন ভালো করতে রওনা দিয়েছিলাম। চারিদিক সবুজ শান্ত প্রকৃতির মাঝে জলের আওয়াজ সত্যিই অসাধারণ। হঠাৎ বলতে বর্ষার সময় একটা আউটিং করা দরকার ছিল। অফিসের রুটিন ওয়ার্ক, অফিস বাড়ি, তারপরে টেনশন দূর করার জন্য সেখানে ঝাড়গ্রাম নিয়ে আগে একটা শুনেছিলাম। এই পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রামকে বেছে নিয়েছিলাম যে একদিনের জন্য একটা ঝাড়গ্রাম ঘুরে আসবো, মনোটনিটা কাটাবো। এখানে এসে ঝাড়গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ এবং এই যে বৃষ্টির সময় ঝাড়গ্রামের যে আলাদা রূপ, সেই রূপটা যদি কেউ না দেখে সেটা ভেতর থেকে বোঝানো খুব মুশকিল। প্রকৃতি একেবারে সেজে উঠেছে, চারিদিকে সতেজ সবুজ, কোনো পলিউশন নেই। তারপরে এই যে বৃষ্টির জল, এই যে আওয়াজ, মানে যে জায়গাতে নিচু জায়গায় আসছে, এই যে মাধ্যমিক জায়গা, বৃষ্টির যে একটা আলাদা শব্দ, এই শব্দটা যে দেখেছে বা যে এসছে উপলব্ধি করতে পারো, সেই উপলব্ধি করতে পারো। অনুভূতি কেমন লাগছে এখানে এসে? অনুভূতি তো অ্যাকচুয়ালি এখন ভেতর থেকে লাগছে যে টেনশন ফ্রি, এবং এখানে এসে মনে হয় যেন আরো আরো বারবার আসার ইচ্ছে করে। কিভাবে যাবেন খেদারানী হ্রদে? প্রথমে ট্রেনে বা বাসে ঝাড়গ্রাম, সেখান থেকে মাত্র 37 কিমি পথ বেলপাহাড়ি, সেখান থেকে জলাধারের দূরত্ব মোটামুটি 9 কিমি। বেলপাহাড়ি থেকে হদ্রা মোড় হয়ে গোয়ালবেড়া গ্রাম, এরপর ডান দিকে গাড়ি ঘুরিয়ে কিছুটা কাঁচা রাস্তা, জঙ্গল, পাথুরে ও মোরামের পথ পেরোলেই পৌঁছে যাবেন খেদারানী হ্রদে। এখানে এসে থাকতেও পারেন। রয়েছে মণিমায়া ইকো রিসর্ট। ঝাড়গ্রাম শহর থেকে গাড়িতে বেলপাহাড়ি 37 কিলোমিটার। ঝাড়গ্রাম গিয়ে সেখান থেকে গাড়ি নিয়েও ঘুরে দেখা যায় জলাধারটি।